কত বছর বয়সে সন্তানকে বিছানা আলাদা করতে হয়? মাওলানা মিজানুর রহমান আজাহারি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন নবী আকাশে জীবিত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা ইসলামিক কুইজ অনুষ্ঠান করে থাকি, সাধারণ বেসিক প্রশ্নগুলো। তো আপনাকে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, কোন নবী আকাশে জীবিত আছেন? কোন নবী আকাশে জীবিত আছেন? অপশন দিলে ভালো হয়। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। হযরত মুসা, হযরত নূহ, হযরত ঈসা। হযরত মুসা আলাইহিস সালাম। তো ভেবে চিন্তে বলুন। মরিয়ম আলাইহিস সালামের সন্তান ছিলেন যে উনি? ঈসা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, কুলু দেওয়ার পরে উনি পারছেন, আলহামদুলিল্লাহ। উত্তরটি হবে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন এবং আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আবার দুনিয়াতে আসবেন। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দাজ্জালের কোন চোখটি কানা থাকবে? দাজ্জালের কোন চোখ কানা থাকবে? দাজ্জালের চোখ তো একটাই থাকবে, একটা কানা থাকবে আর কি। বাম চোখ। সঠিক করে বলুন। ডান চোখ। প্রিয় দর্শক, পরবর্তীতে উত্তরটি সঠিক হয়েছে, ডান চোখ কানা থাকবে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো, সপ্তাহের কি বার কিয়ামত সংঘটিত হবে? শুক্রবার। সঠিক ধরে নেব? সঠিক ধরেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? না, করি নাই। কেমন লাগলো? ইনশাআল্লাহ ভালোই লাগছে। এরকম অনুষ্ঠান আর হবে, ভালোই। এগিয়ে যান আপনারা। আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার থাকবে, টুপিটা একটু মাথা দেন। অনুষ্ঠানটি অত্যন্ত ভালো হয়েছে। আপনারা সকলে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আর আপনারা এইসব অনুষ্ঠান করবেন যাতে ইসলামের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কুইজ অনুষ্ঠান চলমান থাকবে এবং আরো দুজন ভাই ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তো ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ আজহারুল ইসলাম। ভাইয়ের নাম? ফরিদ আলম। তো আজহারুল ভাই এবং ফরিদ আলম ভাই, ওনাকে স্বাগত আমাদের কুইজ অনুষ্ঠানে। তো ওনাদেরকে আমরা কিছু ইসলামিক প্রশ্ন করবো ইনশাল্লাহ। তো ইসলামিক প্রশ্ন বলতে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম ডাক্তার মিজানুর রহমান আজাহারি সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করবো ওনাদেরকে। তো ওনাদের জন্য আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তার মিজানুর রহমান আজাহারির বাড়ি কোন জেলায়? ডাক্তার মিজানুর রহমান আজাহারির বাড়ি কোন জেলায়? কুমিল্লা। আমি উনারে প্রশ্ন করতেছি, উনারে করেন। কুমিল্লা। কুমিল্লায়? এটা সঠিক ধরে নেব? জি, সঠিক ধরেন। আলহামদুলিল্লাহ, ওনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। তো ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মাওলানা মিজানুর রহমান, ডাক্তার মাওলানা মিজানুর রহমান আজাহারি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? আজহার ইউনিভার্সিটির। আমরা জানি বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? ওটা সঠিক বলতে পারেন। ঠিক আছে, আমি উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। উনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন এবং এখান থেকে উনি মিশর আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারপর মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়ের জন্য আমাদের তৃতীয় প্রশ্ন, কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজায় ডাকবে যে আমার কাছে, আমার দিকে আসো, আমার এই জান্নাতে ডাকবে, আমার দিকে আসো, এই জান্নাতে ডাকবে, আমার দিকে আসো? কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজায় ডাকবে? অপশন দিলে ভালো হয়। আপনার জন্য অপশন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সঠিক ধরে নিব? অবশ্যই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। তো আসলে আমাদের একটি ইসলামিক অনুষ্ঠান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের একটি ইসলামিক অনুষ্ঠান। তো আমরা ইসলামিক সচেতনতার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন করে থাকি এবং এই প্রশ্নগুলো আমরা আমাদের মিডিয়াতে আছে, নিজস্ব মিডিয়াতে আমরা দেই যাতে মানুষ দেখতে পারে এবং শিখতে পারে। তো এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনার দর্শকদের বলতে চাই আমি যে এই চ্যানেলটি আপনারা বেশি বেশি করে দেখবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন যেন ইসলামিক প্রচারটা আরও বৃদ্ধি পায়। ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার থাকবে ইনশাল্লাহ। ভাই মাথায় দেন। আরেকজন আছে ভাই, আরেকটা দুই বন্ধু আছে একসাথে। ঠিক আছে ভাই, দুই বন্ধুকে আমরা আমাদের উপহারটি দিলাম। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের অনুষ্ঠানে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো।
ভাই আসলে আমরা ইসলামিক প্রশ্ন করে থাকি। ইসলামিক প্রশ্ন করার মাধ্যমে আপনার আমার সকলের জন্য জ্ঞান অর্জন হয়। ইসলামিক বেসিক প্রশ্ন। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? পবিত্র আল কোরআন কত বছরে নাজিল হয়েছে? দীর্ঘ 23 বছর। সঠিক ধরে নেব? জি জি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর? পবিত্র কোরআনুল কারিমে বড় ঘটনা কোন নবীর? সবচেয়ে বড় ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম। একটু সময় দিচ্ছি আপনাকে, আপনি ভেবে বলুন। হযরত মুসা আলাইহিস সালাম। কুলু দিতে হবে, জি অপশন দিতে হবে। জি, অপশন। হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইউসুফ আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। সঠিক ধরে নেব? জি। প্রিয় দর্শক, অপশন দেওয়ার পরে ওনার উত্তরটি সঠিক হয়েছে। হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারিমে, ওনার নামে একটি সূরা আছে, সূরা ইউসুফ। ওই ইউসুফের মধ্যে ওনার ঘটনা বিশাল আকারে বর্ণনা করা হয়েছে। তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো, কত বছর বয়সে সন্তানকে বিছানা আলাদা করতে হয়? কত বছর বয়স হলে সন্তানকে মা বাবা থেকে আলাদা করতে হয়, আলাদা বিছানা দিতে হয়? 7 বছর। একটু ভেবে চিন্তে বলুন। 7 বছর। ইয়েস। এটা প্রিয় দর্শক, আমি উত্তরটা বলে দিচ্ছি। উনি বলছে 7 বছর, তো আর একটু বেশি হবে আর কি। 10 বছর বয়সে সন্তানকে বিছানা আলাদা করতে হয়। 10 বছর বয়সে সন্তানকে বিছানা থেকে আলাদাভাবে রাখতে হয় আর কি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আপনি আগে কখনো অংশগ্রহণ করেছিলেন ইসলামিক কুইজে? জি জি, এটা অন্যরকম ছিল। জি। আপনার কেমন লাগলো? জি, আলহামদুলিল্লাহ ভালো। এরকম অনুষ্ঠান কি দরকার? হ্যাঁ, অবশ্যই। এটার মাধ্যমে হয়তো মানুষ সামান্য কিছু হলেও জানতে পারবে প্রশ্নের মাধ্যমে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি গিফট থাকবে। একটু এটা মাথায় আছে আমার। না, এটা আমরা দিয়ে থাকি সবাইকে। রাখেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।